অফিস থেকে বেরিয়েই বাসে উঠল মেঘলা। ঘড়িতে তখন 8:30। ওর ফ্ল্যাট থেকে অফিস খুব দূরে নয়, কিন্তু অফিস থেকে বেরোতেই রাত হয় ওর। একটা বড় ডায়াগনস্টিক সেন্টারে রিসেপশন সামলায় মেঘলা। সবাই বেরিয়ে গেলেও রাতের দিককার ফোনের বুকিংগুলো বা রিপোর্ট ডেলিভারির জন্য ওকে থাকতেই হয়। আসলে ও মর্নিং ডিউটি করে আর রাতটা অন্য একজন সামলায়, কিন্তু 2 মাস হলো ওই মেয়েটি ম্যাটারনিটি লিভে গেছে, তাই সবটাই ওকে সামলাতে হচ্ছে। যদিও ওভারটাইম দিচ্ছে, কিন্তু খাটনিটাও বেশ পড়েছে। সেন্টার থেকে বেরিয়ে বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে মেঘলা। পেটের ভিতর চুই চুই করছে ওর, কিন্তু এমন জায়গায় ওর সেন্টার, আশেপাশে কিছুই নেই। তাই অগত্যা বাসের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। বাসে উঠেই জানলার ধারে বসার জায়গা পেয়ে গেল মেঘলা। দিনের শেষে যেন এক বড় পাওনা। গতিশীল বাস তার গতির সাথে সাথে অনেক কিছু উপহার দেয় তার যাত্রীদের। যেমন এই মুহূর্তে মেঘলা পাচ্ছে একরাশ ঠান্ডা হাওয়ার ঝাপটা। চোখ বুজে আসছিল মেঘলার। এই ঠান্ডা হাওয়াটুকু আর ক্লান্তি মিশে চোখের পাতা ভারী হয়ে এলো ওর। কিন্তু বাসে বসে আশেপাশে চলে যাওয়া দৃশ্যগুলো দেখতে ভালো লাগে মেঘলার। চেনা দৃশ্য, তাও কোথাও আলো, কোথাও অন্ধকার, আবার কোথাও প্রচুর ভিড়, কোথাও ফাঁকা, বেশ মজার। বাসটা এক জায়গায় দাঁড়াতেই দেখলো বিরিয়ানি হাউস। এই এরিয়াতে খুব বিখ্যাত এই দোকান, দারুণ বিরিয়ানি করে। ভাবতে ভাবতেই চোখ গেল পাশের গুমটিটিতে। সেখানে ভাত বসেছে আর তার থেকে ধোঁয়া উঠছে। গরম ভাত দেখে পেটের ভিতরটা আরো মুচড়ে উঠল মেঘলার। মনে মনে বলল মেঘলা, আহা গরম ভাত। পাশেই বিরিয়ানি দেখেও এরকম অনুভূতি হয়নি ওর। এখানেই বিরিয়ানি আর ভাতের পার্থক্য। এই খিদে পেটে ভাতটাই অনেক কাছের লাগে। আসলে এই চাকরি করতে গিয়ে খাওয়া দাওয়াতে বড্ড অনিয়ম হচ্ছে মেঘলার। সকালে রান্নার দিদি এসে সব রান্না করে যায়। তুহিন ভাত খেয়ে গেলেও মেঘলা অনেক সকালে বেরোয়, তাই ও ওই সময় ভাত খেয়ে যায় না। দুধ কর্নফ্লেক্স বা ছাতু খেয়ে বেরোয়, আর টিফিনে রুটি নিয়ে আসে। রাতে ফিরে সকালের রান্নার দিদির করে যাওয়া ভাতটা বিস্বাদ লাগলেও ওটাই খায়। খেটে খাওয়ার থেকে ওই ভালো। করার কথা মনে পড়তেই মেঘলার চিন্তা হলো, বাড়ি গিয়ে কত কাজ। তুহিনের রুটি করা, সকালের জামা কাপড় ভাঁজ করা, আজকের জামা কাপড় ধুয়ে রাখা, খাওয়া, কালকের রান্না সব গোছানো। তারপর যদি ফোন আসে রান্নার দিদি আসবে না, ভেবেই নিজেকে ধমকালো মেঘলা। এসব অলক্ষণে কথা চিন্তা করার জন্য। রান্নার দিদি আসবে না মনে মনে ভাবলে শরীরটা খারাপ লাগে ওর। এক এক সময় মনে হয় চাকরিটা ছেড়ে দেই, কিন্তু এত বছরের অভ্যেসে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছে যে অভ্যাস হারানোর ভয় পায়। ফ্ল্যাটে এসে কলিং বেল টিপতেই তুহিন দরজা খুলল। ঢুকেই একটা লম্বা শ্বাস টেনে মেঘলা আনন্দে বলল, এত গরম ভাতের গন্ধ? তুহিন বলল, একদম, তোমার জন্য বসিয়েছি। খেতে বসে বুঝি সকালের ভাতগুলো খেতে কষ্ট হয় তোমার। আজ তাড়াতাড়ি ফিরলাম, তাই ভাত বসিয়ে দিলাম। আজ আর আমি রুটি খাবো না, দুজনেই ভাত খাবো। গরম ভাতের গন্ধ সাথে 1 বছরের পুরনো বরের ভালোবাসায় তারপর রুটি করতে হবে না, সেই আনন্দ। সব মিলিয়ে সারাদিনের ক্লান্তি কাটলো মেঘলার। কলমে অনিন্দিতা।